হাই ফ্রেন্ডস, আমি তনুশ্রীস কিচেনে সবাইকে স্বাগত। খুব ফেমাস একটা পিঠে ভাপা পিঠে। সেই ভাপা পিঠে আজকে আমি খুব সহজেই তৈরি করে দেখাবো। ভাপা পিঠে তৈরি করার জন্য প্রথমে একটা বলে 3 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিচ্ছি আর 2 টেবিল স্পুন লবণ। এবার চালের গুঁড়ো আর লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। উষ্ণ গরম জল নিয়েছি, অল্প অল্প করে চালের গুঁড়োর মধ্যে জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একবারেই জলটা ঢেলে দেবো না, অল্প অল্প করে দিয়েই ভালোভাবে চালের গুঁড়োর সাথে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন চালের গুঁড়োটা একেবারে পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনি নিয়ে এবার চালের গুঁড়োটা ছেঁকে নিচ্ছি। আপনাদের কাছে যদি এর চেয়ে বড় ছাঁকনি থাকে তাহলে সুবিধা হয়, সেটা দিয়ে আপনারা ছেঁকে নেবেন। আমার কাছে যেহেতু বড় ছাঁকনি নেই তাই আমি ছোট ছাঁকনি দিয়েই ছেঁকে নিচ্ছি চালের গুঁড়ো। ছাঁকনি দিয়ে চালের গুঁড়োটা ছেঁকে নিয়েছি আর কিছুটা পরিমাণে চালের গুঁড়ো বেঁচে আছে, সেটাই রেখে দিচ্ছি আলাদা করে। আর একটা সাদা কাপড় নিয়েছি বা এটা জলের মধ্যে ভালোভাবে চুবিয়ে ভিজিয়ে নিলাম। একটা ছোট বাটি নিয়েছি, বাটির মধ্যে 2 টেবিল স্পুন চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে চেপে নিচ্ছি। চাপা হয়ে গেলে এবার গুড় দিয়ে দিচ্ছি। গুড় দিয়ে আবারও চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, চালের গুঁড়ো দিয়ে আবার উপরটা ভালোভাবে চেপে দিচ্ছি। ইন্ডাকশানে একটা বাটিতে জল ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, এর উপরে চিকনিটা দিয়ে দিচ্ছি। এবার ভেজা কাপড়টায় বাটির মুখে দিয়ে এইভাবে বসিয়ে দিচ্ছি। বাটিটাকে তুলে নিলাম, নিয়ে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ওটা হতে হতে আরেকটাও তৈরি করে নিচ্ছি ঠিক একইভাবেই। পনেরো মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা খুলে ভাপা পিঠেটা তুলে নিচ্ছি। এবার আরেকটা পিঠে বসিয়ে দিচ্ছি এর মধ্যে 15 মিনিটের জন্য। বাকি পিঠেগুলো ঠিক একইভাবেই তৈরি করে নেব। সবকটা পিঠে তৈরি করা হয়ে গেছে। এবার একটা পিঠে ভেঙে দেখাচ্ছি, দেখুন পিঠেটা কতটা নরম হয়েছে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।